বন্ধুরা, আপনারা যারা নতুন ইউটিউবে নতুন এসেছেন, নতুন চ্যানেল খুলেছেন, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই ভিডিও আপলোড করার সময় কিছু ভুলভাল সেটিংস করেই কিন্তু ভিডিওটা আপলোড করেন। আর সেই কারণে আপনাদের ভিডিওতে 5টা 6টা ভিউ আসার পরে আটকে থেকে যায়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো একদম 100% এসইও করে কিভাবে সঠিক টাইটেল, ডেসক্রিপশান, ট্যাগ লাগিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে ভিডিও আপলোড করতে হয় এবং ভিডিও আপলোড করার সময় কোন কোন সেটিংসগুলো করে করতে হয় সেটা আপনাদেরকে পুরো একদম প্রুফ সমেত দেখাবো। তো আপনারা যারা নতুন ইউটিউবার, আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ না করে, কোনো জায়গায় না টেনে ফুল ওয়াচ করবেন। তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখাই। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনারা কী করবেন, এই ইউটিউব অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে দেখুন নিচে প্লাস আইকনটা রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তো দেখুন এখানে 5টা অপশান চলে এসেছে। একটা ক্রিয়েট এ শর্টস, তারপরে রয়েছে আপলোড এ ভিডিও, তারপরে রয়েছে গো লাইভ, তারপরে রয়েছে গো লাইভ টুগেদার, তারপরে রয়েছে ক্রিয়েট এ পোস্ট। আপনারা কী করবেন, এই যে আপলোড এ ভিডিও অপশানটা রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। তো আমি ডেমো দেখানোর জন্য কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। দিয়ে কী করবেন, এই নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে কী করবেন, দেখুন এখানে কিন্তু আমার ভিডিওটাও চলে এসছে এবং টাইটেল, ডেসক্রিপশান, ভিজিবিলিটি, অডিয়েন্স, লোকেশন সব কিছু কিন্তু এখানে চলে এসছে। বাট বন্ধুরা, আপনাদেরকে কিন্তু যেই সেটিংসগুলো বলবো, যেই কাজগুলো করতে বলবো আপনারা অবশ্যই করবেন, না হলে কিন্তু আপনার ভিডিও আপলোড করাটাই বেকার হয়ে যাবে, কারণ ভিডিওতে ভিউ আসবে না। সর্বপ্রথম রয়েছে দেখুন টাইটেল। তো টাইটেল আপনারা এখন দিতে পারেন, নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে রয়েছে ডেসক্রিপশান। তো ডেসক্রিপশানও কিছু করার দরকার নেই। বাট দেখুন এখানে ভিজিবিলিটি রয়েছে। ভিজিবিলিটিটা কী করবেন, আপনারা সব সময় এই আনলিস্টেড রেখে অবশ্যই আপলোড করবেন, না হলে এই পাবলিক রেখে যদি আপলোড করে দেন তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। অবশ্যই সবসময় আনলিস্টেড রাখবেন। আনলিস্টেড রাখার পরে এই যে দেখুন অডিয়েন্স অপশানটা রয়েছে, এটাও সবসময় কিন্তু নো ইটস নট মেড ফর কিডস, এই অপশানটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। এবং তারপরে দেখুন নিচে অপশান রয়েছে এজ রেস্ট্রিকশন। তো এখানে ক্লিক করে নিচের যে অপশানটা নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18, এই অপশানটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। তো এই সমস্ত সেটিংসগুলো অবশ্যই করবেন, তারপরে কিন্তু আপলোড করবেন। বন্ধুরা, ভিডিও তো আপলোড হয়ে গেল, এবার যে কাজটা করতে হবে, ইউটিউব স্টুডিও অ্যাপটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আপনারা যেই ভিডিওটা আপলোড করেছেন সেটা দেখার জন্য এই কন্টেন্ট অপশানে ক্লিক করবেন। দেখুন এখানে কিন্তু সেই ভিডিওটা চলে এসেছে। এবার জাস্ট এই ভিডিওর ওপর টাচ করে দিবেন। টাচ করার পরে দেখুন এখানে কিন্তু একটা পেন্সিলের মতন আইকন চলে এসেছে। আপনারা কী করবেন, এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। তো পেন্সিল আইকনে ক্লিক করে দিলেই কিন্তু আপনাকে যাবতীয় যা ইম্পর্টেন্ট কাজ এখানেই করতে হবে। তো সর্বপ্রথম রয়েছে টাইটেল, তারপরে রয়েছে অ্যাড ডেসক্রিপশান, তারপরে রয়েছে ভিজিবিলিটি, অডিয়েন্স, এগুলো কিন্তু আমরা আগেই করেছি। বাট আরেকটা মোর অপশান রয়েছে নিচে দেখুন, এখানেই হচ্ছে ইম্পর্টেন্ট আরেকটা সেটিংস রয়েছে ট্যাগ। এই ট্যাগটা কিন্তু অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে। তো সব কিছু দেখাবো এই ভিডিওতে, আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন সর্বপ্রথম আপনাদেরকে টাইটেল কি দিবেন সেটা দেখাই। তো ধরুন আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, অর্থাৎ ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করবেন। এটা ইংলিশ আর একটা বাংলায় বললাম। তো আপনারা কী করবেন, ইউটিউব অ্যাপটা ওপেন করবেন এবং ইউটিউব অ্যাপের যে সার্চ বার রয়েছে এই সার্চ বারে আপনারা কিওয়ার্ডটা টাইপ করবেন, অর্থাৎ আপনি যেই টপিকে ভিডিও আপলোড করছেন সেই টপিকের যে মেন কিওয়ার্ড। ধরুন আমি আজকে ভিডিওটা আপলোড করছি যে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো আমি এখানে হাউ টু আপলোড এই কথাটা লিখছি। দেখুন এখানে কিন্তু চলে এসছে ভিডিওস অন ইউটিউব, অর্থাৎ এই কিওয়ার্ডটা কিন্তু সার্চেবল, বেশি লোক সার্চ করে, তাই কিন্তু সর্বপ্রথম দেখাচ্ছে। আপনাকে টাইটেলে এমন একটা কিওয়ার্ড দিতে হবে যেন সার্চেবল কিওয়ার্ড হয়। যে কোনো একটা কিওয়ার্ড দিলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করবে না, ভিউ আসবে না। তো আপনারা সার্চেবল কিওয়ার্ড, তো হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এটাকে আপনারা নেবেন, দিয়ে কী করবেন, সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা চলে যাবেন ইউটিউব স্টুডিও অ্যাপের মধ্যে এবং এই যে টাইটেল এখানে রয়েছে, আমি দেইনি ইউটিউব ভিডিও আপলোড করার সময়, তো সেখানে না দিলেও চলবে। আপনারা এখানে এসে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এটা দিয়ে দিবেন। তো বন্ধুরা এবার আসি, এইটা তো সবাই দিচ্ছে, কিন্তু আপনার ভিডিওটা অন্য কারোর থেকে আলাদা হবে কিভাবে। যেহেতু বন্ধুরা এখানে 2023 সাল আসতে চলেছে, তো এখানে শেষে কী করবেন, 2023 সাল দিয়ে দিবেন। এরপর একটা স্পেস দিবেন, দিয়ে একটা ডান্ডা দিয়ে দিবেন। ডান্ডা দেওয়ার পরে আপনারা বাংলাতে যেহেতু ভিডিওটা আপলোড করছেন তাই বাংলা কিওয়ার্ডও অবশ্যই দিবেন। তো তার জন্য আবার ইউটিউব অ্যাপের মধ্যে যাবেন এবং এখানে বাংলা কিওয়ার্ডে সার্চ করবেন কিভাবে ইউটিউব ভিডিও। দেখুন কিভাবে ইউটিউব ভিডিও লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে এসেছে কিভাবে ইউটিউব ভিডিও আপলোড করব, অর্থাৎ এই কিওয়ার্ডটা কিন্তু সকলে সার্চ করছে। তো আপনারা এই কিওয়ার্ডটা নেবেন, কপি করবেন এবং সেই ইউটিউব স্টুডিও অ্যাপের এখানে এসে পেস্ট করে দিবেন। তো পেস্ট হয়ে গেল, এইটা হচ্ছে টাইটেল দেওয়া হয়ে গেল। এবার কি করবেন, আপনারা এই পুরো টাইটেলটাকে কপি করবেন। কপি করা হয়ে গেল, কপি করে আপনারা এই যে অ্যাড ডেসক্রিপশন রয়েছে এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট হয়ে গেল। এবার যে কাজটা আপনাকে করতে হবে, দেখুন নিচে রয়েছে ট্যাগ।
তো এই ট্যাগেই কিন্তু আপনাকে আসল কাজটা করতে হবে। এবং আরেকটা অপশান রয়েছে ক্যাটাগরি, আপনাকে সঠিক ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনি যেই টপিকে ভিডিও বানাচ্ছেন সেই টপিকের রিলেটেড যে ক্যাটাগরি হওয়ার কথা সেটা যদি না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সঠিক দর্শকের কাছে যাবে না, তাই আপনার ভিডিওতে ভিউ আসবে না, র্যাঙ্ক করবে না। তো ট্যাগ দিবেন কিভাবে? সর্বপ্রথম আপনারা কী করবেন, টাইটেলে যেই কিওয়ার্ড দুটো দিয়েছেন সেটাকে কপি করবেন। তো আমি দুটো কিওয়ার্ড কপি করে নিচ্ছি। এরপরে সর্বপ্রথম ট্যাগ এই দুটো কিওয়ার্ড অবশ্যই দিবেন। তারপরে কি দিবেন সেটা আপনাদেরকে বলছি। তো আমি কিওয়ার্ড দুটো দিয়ে দিচ্ছি, এন্টার মারলে অ্যাড হয়ে যাবে। দিয়ে আমি বাংলাটাও দিয়ে দিচ্ছি, এন্টার মারছি, অ্যাড হয়ে গেছে। দুটো কিওয়ার্ড কিন্তু এই ট্যাগে অ্যাড হয়েছে। এবার বন্ধুরা আসি যে আপনারা আর বাদবাকি কিওয়ার্ডগুলো কোথা থেকে পাবেন। আপনারা ইউটিউব অ্যাপটা ওপেন করেছিলেন এবং সার্চ করেছিলেন কীভাবে ইউটিউব ভিডিও আপলোড করব। তো করবোর পরেই দেখুন আরও কিছু কিওয়ার্ড কিন্তু ইউটিউব সাজেস্ট করছে। আপনারা কী করবেন, পুরো এই যে কিওয়ার্ড যতগুলো সাজেস্ট করছে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নিয়ে প্লে স্টোরে একটা অ্যাপ পাওয়া যায় ইমেজ টু টেক্সট কপি বলে, তো সেই অ্যাপটার মাধ্যমে সমস্ত কিওয়ার্ডগুলো কপি করে নোটপ্যাডে লিখে নেবেন। দিয়ে কী করবেন, এক এক করে যতগুলো কিওয়ার্ড রয়েছে সবগুলো আপনারা ট্যাগে দিবেন। এই যে ট্যাগ রয়েছে, ট্যাগ সেকশন, এই ট্যাগে পরপর এক এক করে দিবেন। এবং এই যে ডেসক্রিপশান রয়েছে, এই যে ডেসক্রিপশান, এখানেও কিন্তু আপনারা এখানে লিখবেন সার্চ কিওয়ার্ডস, এরকম লিখে এটা দিবেন। দিয়ে কি করবেন, যতগুলো কপি করলেন, ধরুন আমি আপনাদেরকে ডেমো দেখানোর জন্য এরকম দিচ্ছি, এই যে এরকম করে কপি করে আপনারা পরপর লাইন করে দিয়ে দিবেন। এরপরে শেষে কি করবেন, হ্যাশট্যাগ দিতে হবে। আপনি যেই টপিকে ভিডিওটা আপলোড করছেন সেই টপিক রিলেটেড যে হ্যাশট্যাগ হওয়ার কথা হ্যাশট্যাগ দিবেন। ধরুন এখানে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা লিখবেন। এটা লিখে আপনারা কী করবেন, সবগুলো কিন্তু একসাথে করে দিবেন, কারণ হ্যাশট্যাগ আলাদা আলাদা হয় না, সব কিন্তু একসাথে করতে হবে। একসাথে রাখলে কিন্তু হ্যাশট্যাগটা কমপ্লিট হবে। দিয়ে কী করবেন, আরেকটা দিয়ে দিবেন ইউটিউব, যেই রিলেটেড ভিডিও বানাচ্ছেন সেই টপিকে কিন্তু আপনারা হ্যাশট্যাগটা দিয়ে দিবেন। এরপরে কি দিবেন, এখানে আবার একটা হ্যাশট্যাগ দিতে পারেন, ধরুন ভিডিও আপলোড দেখুন ভিডিও আপলোড চলে এসছে। এরকম করে আপনারা টাইটেলটাকে কপি করে ডেসক্রিপশনে সর্বপ্রথম দিবেন এবং সার্চেবল কিওয়ার্ড যেগুলো আমি আপনাদেরকে ইউটিউব অ্যাপ থেকে স্ক্রিনশট নিয়ে অ্যাড করতে বলেছি সেটা দিবেন এবং শেষে কি করবেন, হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ব্যাস, এখানে কিন্তু ডেসক্রিপশন কমপ্লিট। এবং বন্ধুরা এই যে ট্যাগ সেকশন রয়েছে, ট্যাগ সেকশনে কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু অবশ্যই দিবেন যতটা ধরে। আপনারা ইংলিশেও ঠিক একইভাবে সার্চ করবেন। আপনারা ইউটিউব অ্যাপে যাবেন, ইউটিউব অ্যাপে ইংলিশে সার্চ করবেন হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। দেখুন এটা সার্চ করার পরে স্পেস দিচ্ছি, আরও কিছু কিন্তু কিওয়ার্ড কিন্তু এখানে চলে এসছে, ফ্রম মোবাইল, উইদাউট কপিরাইট প্রবলেমস, ইউটিউব চ্যানেল, এই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু কিছু কিছু। সর্বপ্রথম আপনারা পুরোটা নেবেন না, পুরোটা নিতে গেলে তো ধরবে না, বাদ দিতে হবে। আপনারা যেগুলো প্রথম 4-5টা রয়েছে সেগুলো কপি করে নেবেন এবং বাংলাতেও সার্চ করে প্রথম যে 4-5টা রয়েছে সেগুলো কপি করে আপনারা এই ডেসক্রিপশানে এসে পেস্ট করে দিবেন এবং ট্যাগে এসে পেস্ট করে দিবেন। এবার বন্ধুরা ক্যাটাগরি আপনার যেই ক্যাটাগরিটা রয়েছে, আপনি ধরুন ইউটিউব রিলেটেড ভিডিও বানান বা ফেসবুক রিলেটেড ভিডিও বানান, আপনাকে কিন্তু ক্যাটাগরি এখানে সঠিক সিলেক্ট করতে হবে। এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে এটা কিন্তু সিলেক্ট করতে হবে। আপনি যদি এডুকেশন রাখেন তাহলে কিন্তু সঠিক লোকের কাছে আপনার এই ভিডিওটা যাবে না। যারা এডুকেশন রিলেটেড ভিডিও দেখে তাদের কাছে যদি আপনার এই ইউটিউব রিলেটেড ভিডিওটা যায়, তারা কি ভিডিওটা দেখবে না। তাই আপনাকে কিন্তু ক্যাটাগরি অবশ্যই প্রত্যেকটা ভিডিওর ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। তো ইউটিউব রিলেটেড, ফেসবুক রিলেটেড, হোয়াটসঅ্যাপ রিলেটেড, এইসব রিলেটেড যদি ভিডিও বানান বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি রিলেটেড ভিডিও বানান, অবশ্যই কিন্তু আপনাকে এই ক্যাটাগরি থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট হয়ে গেল। এবার আপনারা যদি এই ক্যাটাগরিটাকে ডিফল্টভাবে সিলেক্ট করতে চান তাহলে কিন্তু এই যে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই যে আনলিস্টেড করা রয়েছে, নো ইটস নট মেড ফর কিডস, এই যে সেটিংসগুলো করা রয়েছে এগুলো কিন্তু ডিফল্টভাবে করা রয়েছে। এগুলো কিন্তু ডিফল্টভাবে সেটিংস করা যায়। কীভাবে করতে হয় আপনারা যদি জানতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে একটা ভিডিও থাকবে বা আই বাটনে বা এন্ড স্ক্রিনে আমি দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। ইউটিউব চ্যানেলের কিছু সিক্রেট সেটিংস যেগুলো ডিফল্টভাবে করা যায়। তো এখানে আমি ট্যাগটাও কীভাবে লাগাতে হয়, ডেসক্রিপশন কীভাবে লাগাতে হয়, ক্যাটাগরি কীভাবে সিলেক্ট করতে হয় সব কিছু বলে দিলাম এবং টাইটেলও কীভাবে সিলেক্ট করতে হয় সব কিছু বলে দিলাম। এবার কি রয়েছে, থাম্বনেল। এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনার ভিডিওটা খারাপ হোক ভালো হোক সেটা লোক ক্লিক করলেই তো দেখতে পাবে। তো ক্লিক যদি আমি যদি এরকম জাস্ট এই যে নর্মাল যে এরকম থাম্বনেল রয়েছে, এরকম থাম্বনেল যদি থাকে কেউ কি ক্লিক করবে? কিন্তু এখানে অ্যাট্রাকটিভ একটা ভালো
থাম্বনেল বানাতে হবে, তবেই কিন্তু আপনার ভিডিওতে লোক ক্লিক করবে। তো থাম্বনেল বানানোর জন্য আপনারা কিন্তু এই যে পিক্সেল ল্যাব অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই যে পিক্সেল ল্যাব, এই অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপটার মাধ্যমে কিন্তু খুব সুন্দর সুন্দর এইচডি কোয়ালিটিতে থাম্বনেল তৈরি করা যায়। তো থাম্বনেল তৈরি করবেন এবং থাম্বনেল তৈরি করার পরে আপনারা এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন, এই পেন্সিল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কাস্টম থাম্বনেল নামে একটা অপশন চলে এসেছে। এই কাস্টম থাম্বনেল অপশানে ক্লিক করলে কিন্তু গ্যালারিটা ওপেন হবে এবং গ্যালারি থেকে আপনার পছন্দের ফেভারিট যে থাম্বনেলটা আপনি বানিয়েছেন সেটা সিলেক্ট করে আপনারা এই ডান অপশানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখুন এখানে ভিজিবিলিটি কিন্তু আনলিস্টেড করা রয়েছে। তো এবার বন্ধুরা আপনাদেরকে বলি যে এই আনলিস্টেড আমি আপনাদেরকে করতে বলেছিলাম কেন। বন্ধুরা এই আনলিস্টেড থাকা অবস্থায় যদি আপনারা টাইটেল দেন, ডেসক্রিপশন দেন এবং আরেকটা ইম্পর্টেন্ট যেটা ট্যাগ, এই ট্যাগটা যদি দেন তাহলে কিন্তু ইউটিউবে অটোমেটিক কিন্তু এই সমস্ত কিওয়ার্ডগুলো আপলোড করার আগেই কিন্তু অনেকটা র্যাঙ্ক করে যায় বা অনেকটা মানে প্রসেসিং হয়ে যায়। আপনারা যদি সরাসরি পাবলিক করে দেন তখন কিন্তু সেইভাবে কিন্তু র্যাঙ্ক করে না। আপনারা আনলিস্টেড করে সব কিছু অ্যাড করবেন, অ্যাড করা হয়ে গেলে সব কিছু থাম্বনেল আরও সব কিছু অ্যাড করা হয়ে গেলে আপনারা এই আনলিস্টেড অপশানটাকে পাবলিক করবেন। পাবলিক করে এই যে উপরে সেভ অপশানটা রয়েছে, এই সেভ অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওটা একদম প্রফেশনালভাবে আপলোড করার মাধ্যমে ইউটিউব চ্যানেলে আপলোড হয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করি আপনারা যারা নতুন ইউটিউবার তাদেরকে এই ভিডিওটা অনেক হেল্প করবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই ভিডিওটা, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব রিলেটেড আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা আপনারা সর্বপ্রথম পেয়ে যান।